স্পোর্টসে এটাই মনে হয় প্রথম কোনো প্রেডিকশন যেটা কিনা সবার মিলে গেছে, প্রায় অধিকাংশ মানুষের মিলে গেছে, সেটা হচ্ছে বিরাট কোহলি ফাইনালে রান করবেন এবং রান করেছেন। পুরো টুর্নামেন্টে তার রান ছিল 75, 7 ইনিংসে। আজকে তিনি এক ইনিংসে করেছেন 76। প্রথম থেকে মেরে খেলা শুরু করেছিলেন, এরপর দলের যখন 3টে উইকেট পড়ে গেছে 4 ওভার 3 বলের মধ্যে, সেখান থেকে তিনি দলটাকে ধরে রেখেছেন, ধরে রেখে নিজের ইনিংস বিল্ড আপ করেছেন। শেষে এসে রান মেরেছেন, 6-4 মেরেছেন, রান 76 রান করেছেন। তো বিরাট কোহলি রাজার বেশি ফিরলেন এবং যেই ম্যাচটাতে তার ফাইনাল রান করাটা খুব দরকার ছিল, সেই ফাইনালে, মহাগুরুত্বপূর্ণ ফাইনালে তিনি রান করলেন। মহাগুরুত্বপূর্ণ ফাইনালে মহাগুরুত্বপূর্ণ একটা ইনিংস খেললেন বিরাট কোহলি এবং জিতলে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন। এবং যে রান ইন্ডিয়া করেছে, অর্থাৎ সেই রান মেবি চেস করা সাউথ আফ্রিকার জন্য টু মাচ ডিফিকাল্ট এবং ইন্ডিয়া ডিফেন্ড করে ফেলতে পারবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওদের বোলিং লাইনআপটা ভালো, আর জিতলে বিরাট কোহলি ম্যান অফ দ্য ম্যাচ, সেটা নিয়ে সন্দেহ নাই, যদি না কেউ এক্সট্রাঅর্ডিনারি কোনো বোলিং না করে। তবে হ্যাঁ, বিরাট কোহলির কথা আবারও বলবো, কোচ রাহুল দ্রাবিড় তার উপর ভরসা রেখেছেন, রোহিত শর্মা তার উপর ভরসা রেখেছেন, কোচ ক্যাপ্টেনের যে ভরসা, সেই ভরসা তিনি প্রতিদান দিয়েছেন এবং সব ভক্ত ছাড়াও যারা আছেন সবাই বিশ্বাস করেছিলেন বিরাট কোহলি ফাইনালে রান করবেন এবং বিরাট কোহলি ফাইনালে বড় রান করেছেন। বলা যায় ম্যাচ জেতানো ইনিংসটাই হয়তো খেলে ফেলেছেন, ম্যাচ জেতার এখনও অপেক্ষা।